আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ে কেপলারের সূত্রের বিবৃতি এবং সূত্রের ব্যাখ্যা সম্পর্কে আমরা শিখব। কেপলারের প্রথম সূত্র দেওয়া আছে, প্রত্যেকটি গ্রহই সূর্যকে উপবৃত্তের একটি নাভিতে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। মানে কেপলারের প্রথম সূত্রের বিবৃতি এরকম যে প্রত্যেকটি গ্রহই সূর্যকে উপবৃত্তের একটি নাভিতে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। এই কথাটা কি? আসলে উপবৃত্তটা যদি আমরা অঙ্কন করি, উপবৃত্ত উপবৃত্ত ফিগারটা এরকম। উপবৃত্তের এইটা হলো কেন্দ্র, এই দুই পাশে দুইটা উপকেন্দ্র থাকবে। উপবৃত্তটা মানে কণিকের এক প্রকার হচ্ছে উপবৃত্ত। তাহলে উপবৃত্তের কেন্দ্র থাকবে এবং দুটি উপকেন্দ্র থাকবে। এর স্থানাঙ্ক যদি আমরা এস ধরি, এটা হচ্ছে a0, আর স্থানাঙ্ক আছে -a0 এস ড্যাশ। তো এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের এটা হলো বৃহদক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্রক্ষ। বৃহদক্ষ এরূপ হচ্ছে। তো গ্রহ, এই প্রত্যেকটি গ্রহই সূর্যকে উপবৃত্তের একটি নাভি, তাহলে এরকম যদি আমরা নাভি কল্পনা করি যে সূর্য, এটা সূর্য, তাহলে গ্রহ কি করে? গ্রহ এই সূর্যকে উপবৃত্তের দুইটা নাভির মধ্যে একটা নাভিতে রেখে এভাবে উপবৃত্তাকার পথে ঘুরে আসে। উপবৃত্ত, এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। তাহলে উপবৃত্তের উপবৃত্তের বিষয়টা এরকম যে উপবৃত্ত এরকম থাকবে, এইভাবে একটি উপবৃত্তাকার পথে। তার মানে সূর্য এইটা ধরলে, তাহলে এইটা উপবৃত্তের নাভি, আর একটা অন্য কোনো বিন্দু, তাহলে এই যে যদি কোনো গ্রহ ঘোরে তাহলে এইভাবে উপবৃত্তাকার পথে ঘুরবে। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র আছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো এখানে যদি আমরা সূর্য আর এখানে একটা গ্রহ ধরি, তাহলে গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা, তাহলে এই রেখা টি সময়ে যদি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে, এ থেকে বি, তাহলে টি সময়ে এ থেকে বি তে আসলে এই ক্ষেত্রফল একটা অতিক্রম করে, এই ক্ষেত্রফল। তাহলে আবার যদি এই গ্রহটা কোনো এক সময় সি বিন্দুতে থাকে, আবার ওই টি সময়ে আবার যদি ডি বিন্দুতে আসে, তাহলে এখানে সূর্য এবং গ্রহের সংযোগ রেখা সি, সূর্য সূর্য যদি আমরা ও ধরি তাহলে হচ্ছে ও সি, সেটা টি সময় আবার কোন অবস্থানে আসে, ওডি অবস্থানে আসে, তখন এই ক্ষেত্রফল আছে। তাহলে টি সময়ে আবার কোনো এক সময় আমরা ধরলাম যে এই গ্রহের অবস্থান আছে ই, এবং টি সময়ে গ্রহটি আবার এফ অবস্থানে আসে ই। তাহলে প্রথমে সংযোগকারী রেখা ছিল ও এফ, পরে আবার টি সময় পরে এটা কোন অবস্থানে আসে, দুঃখিত, প্রথমে হচ্ছে ও ই অবস্থানে, পরে এটা আবার আসে কোন অবস্থানে, ও এফ অবস্থানে। তাহলে এখানে ও ই এফ একটা ক্ষেত্রফল তৈরি করে, এই ক্ষেত্রফল। তাহলে এখানে প্রথম টি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল আছে ও এ বি, দ্বিতীয় আবার টি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ও সি ডি, আবার পরের টি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল আছে ও ই এফ। তাহলে এই নির্দিষ্ট সময়ে এই গ্রহটি একই ক্ষেত্রফল অতিক্রম করবে। এটাই হচ্ছে এই সূত্র, যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম। তাহলে প্রথম টি সময়ে যে ক্ষেত্রফল, ঠিক পরের টি সময়ে ক্ষেত্রফল, পরের টি সময়ে ক্ষেত্রফল, এই তিনটে ক্ষেত্রফল সমান। তৃতীয় সূত্র, গ্রহ এবং গ্রহের পর্যায়কালের বর্গ। তৃতীয় সূত্রটা এরকম যে গ্রহের পর্যায়কাল, এই গ্রহটা যে এখান থেকে যদি গ্রহটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ফিরে আসে, তাহলে এই গ্রহের পর্যায়কালের বর্গ, তাহলে গ্রহের পর্যায়কাল যদি টি হয় তার বর্গ টি স্কয়ার। তাহলে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখানে যদি এই দূরত্বগুলো এরকম হয় যে একটা r1 যোগ r2 যোগ r3 ডট ডট এখানে rn, এখানে যদি আমরা n দ্বারা ভাগ করি, n সংখ্যক, তাহলে এখানে ভাগফল পেলে আমার কত r। এই গ্রহটার পর্যায়কাল আছে টি, সেই পর্যায়কালের বর্গ গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব কত পেলাম, গড় দূরত্বের ঘনফলের সমানুপাত। তাহলে আবার বলতেছি, এখানে আছে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে পর্যায়কাল যদি টি হয় আর সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যদি আর হয়, তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি টি স্কয়ার সমান হচ্ছে ধ্রুবক গুণন হচ্ছে আর কিউব। তাহলে এখানে টি ওয়ান টি ভাগ টি স্কয়ার ভাগ আর কিউব, এর মান হচ্ছে ধ্রুবক।
এরকম যদি অন্যান্য যদি আমরা গ্রহ নেই, সেই গ্রহের পর্যায়কাল যদি T1, T2, T3 এরূপ হয় এবং এদের গড় দূরত্ব একটা হচ্ছে R1, R2 আর গড় দূরত্ব হচ্ছে কি R3। তাহলে প্রথম গ্রহের পর্যায়কাল T1, এর গড় দূরত্ব হচ্ছে R1। দ্বিতীয় গ্রহের পর্যায়কাল আছে T2, সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে কি R2। তৃতীয় গ্রহের পর্যায়কাল আছে T3, আর সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে R3। তাহলে সেটার ক্ষেত্রে আমরা পাইতে পারি তাহলে T1 ভাগ R1 কিউব, এটার মান ধ্রুবক ধ্রুবক। তারপর আছে T2 R2 কিউব, এটার মান ধ্রুবক। তারপর আছে T3 স্কয়ার R3 কিউব, এটার মান ধ্রুবক। তাহলে সব যদি ধ্রুবক হয় তাহলে এখানে আমরা লিখতে পারি T1 স্কয়ার ভাগ R1 কিউব সমান T2 স্কয়ার ভাগ R2 কিউব সমান আছে T3 স্কয়ার ভাগ R3 কিউব।